আজ আমাদের সবার আদরে ছোট বোনটার হলুদ সন্ধ্যা ছিল। সারাদিনই তো আত্মীয় স্বজন যারা যারা আসার বাকি ছিল সবাই আসলো, আমার বোনরা আসলো, ভাইয়ের বউ আসলো। তো সারাটা দিন এইভাবে হইচই করে কেটে যায়। আর সন্ধ্যাবেলা এই যে আমার বোনটা কত সুন্দর করে সাজুগুজু করছে, পরীর মতো দেখতে লাগছে আজকে। আর তাকে কিন্তু পার্লার থেকে সাজানো হয় নাই, তাকে সাজিয়ে দিয়েছে তার 4 নাম্বার দিদি। তো এই যে দেখুন তো কত সুন্দর লাগতেছে আমার বোনটাকে আজকে বিয়ের কনে সেজে। সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো পার্লারে সে আজকে যায় নাই, সে বলছে যে না আমার দিদি আমাকে বাসায় সুন্দর করে সাজাই দিবে। আসলে সাজটা অনেক সুন্দর হয়েছে, আমি তো দেখে অবাক। সবাই বলতেছিল যে পার্লার থেকে বোধহয় সেজে আসছে। তো সাজটা আসলে অনেক সুন্দর হয়েছে, বোনটাকে কিন্তু অনেক মিষ্টি দেখতে লাগতেছিল। আর এই যে ভাগ্নি আমার, সেও মাসির অনুষ্ঠানে খুব খুশি, সারাটা দিনে একটুও ঘুমায় নাই। অনুষ্ঠানের সময়ও এত হাসি খুশি ছিল। আর এই যে ভাগ্নির কাকা, তাকে বললাম চলো আমরা একসাথে ছবি তুলব। তো সবাই মিলে একসাথে আজকের সন্ধ্যাটা অনেক অনেক আনন্দ করে কাটাইছি। আমরা তো 6টা বোন, আমার এই শেষ ছোট বোনটার বিয়ে। তো সবাই আসছে। আর আমাদের হলুদ সন্ধ্যার আয়োজনটা কিন্তু অতটাও বড় করে ছিল না, একদমই ঘরোয়াভাবে। আমরা তো 6টা বোন, আমার বাবা কত কষ্ট করে আমাদেরকে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় করছে। এক এক করে আমাদের 6 জনকে বাবা এইভাবে করে বিয়ে দিল। কত কষ্ট হয়েছে আমার বাবা মায়ের আমাদেরকে এত বড় করে তুলতে। আর এখন সবাইকে যখন এক এক করে পরের বাড়িতে দিয়ে দিল, আমার মা বাবার কেমন লাগে আমি শুধু এইটাই চিন্তা করি। যখন আমার মা কান্না করে, আমার মাকে আমি বুঝাই মা কান্না করবা না, বিয়ে তো দিতেই হবে। কিন্তু আমার কিন্তু ভিতরটা কষ্টে ফেটে যায় যে আসলে এখন আমার মা বাবা কীভাবে এই বাসাটার মধ্যে থাকবে দুইজনে শুধু, সবাই বোনরা যে যার শ্বশুর বাড়িতে। আমার এই বোনটা ছোট ছিল, ওকে নিয়েই মা বাবা এখন থাকতো। আমার বাবা মায়ের প্রতিদিন কয়েক রকমের ওষুধ খেতে হয়, ওনারা না নিজের হাতে ওষুধগুলো খেতে পারে না। আমার এই বোনটাই মা বাবার ওষুধপত্র আনা নেওয়া করা, তাদেরকে সময় মতো ওষুধ খাওয়ানো সব দায়িত্ব করে ওই করতো। ও ঘরে ছিল বলে আমরা আর বোনেরা সবাই যে যার সংসারে মন দিয়ে শান্তিতে সংসার করতাম। ফোন দিতাম বাবা মা কেমন আছে, কী অবস্থা। আর আমার বাসা তো কাছেই, আর বোনেরাও অতটা দুশ্চিন্তা করতো না যে এই বোনটা ঘরে আছে। কিন্তু জানি না এখন মা বাবা কিভাবে থাকবে, কি করবে, ভীষণ টেনশন হয়। আর আমার মার তো একটাই কথা, আমার বাসাটা ফাঁকা হয়ে গেল। আমার কতগুলো মেয়ে ছিল, সবাই আমার ঘর ভর্তি ছিল, আবার আমাদের দুইজনের একার জীবন হয়ে গেল। আমরা এখন কিভাবে বাঁচবো। তবে আজকের দিনটা আমার বাবা মায়ের জন্য অনেক অনেক বেশি আনন্দের দিন। এতদিন আমার মা বাবা সব সময় খালি দুশ্চিন্তা করতো তাদের মেয়েগুলোকে সুন্দর মতো বিয়ে দিতে পারবে কিনা, মান সম্মান মতো। তো অবশেষে একদম যে ছোট মেয়েটা তাকেও বিয়ে দিতে পারলো। এই জন্য আমার মা বাবার মনটা অনেক খুশি। আর অনেক অনেক পরিবারে থাকে যে বোনদের মধ্যে, ভাই বোনদের মধ্যে অনেক ঝামেলা অশান্তি থাকে, কিন্তু আমরা সব ভাই বোনেরা সব সময় মিলেমিশে থাকি। আমি তো আমার ছোট বোনদের আমার নিজের সন্তানের মতো ভালোবাসি। আমরা 6 বোন, আমরা সব সময় মিলে মিশে একাকার থাকি, এক আত্মা এক প্রাণ। আমরা ভাইয়ের বউ সবাইকে নিয়ে আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করি। আর আমার মা বাবা, তাদেরকে তো আমরা প্রত্যেকটা ভাই বোনে সব সময় খেয়াল রাখি, যত্নে রাখি, তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। আমরা এইটাই বিশ্বাস করি যে তাদেরকে যদি আমরা ভালো না বাসি, ভগবানের পূজা করলেও ভগবান আমাদের পূজা গ্রহণ করবে না। তো আজকে আমার মা বাবা আসলে অনেক অনেক খুশি। সারাটা দিন বারবার বলতেছিল আজ আমার বড় আনন্দের দিন, আমি কন্যাদায়ের থেকে মুক্ত পাচ্ছি। আমার সবচাইতে ছোট মেয়েটার বিয়ে হচ্ছে, সব মেয়ে জামাই নাতি নাতনি ছেলে বৌমা সবাইকে নিয়ে কত আনন্দ করে আমার বাড়িতে আমার মেয়েটার বিয়ে দিতে পারতেছি। এ বড় আনন্দের দিন। অনেক সময় হয় অনেকের ঘরে একটা মেয়ে থাকলেও সেই মেয়েটা কিন্তু হাসি মুখে বাবা মা বিয়ে দিয়ে পৃথিবী থেকে যেতে পারে না। আমার বাবার
2 বছর আগে অনেক বড় ব্রেন স্ট্রোক হয়, তারপর তার ওপেন হার্ট সার্জারি করতে হয়। তো সে একদম মৃত্যুর ঘরে চলে যায়। সেইখান থেকে ভগবান তাকে নতুন জীবন দেয়, তার প্রাণ ফেরায় দেয়। সে সুস্থ হয়ে এসে আমার 5 নম্বর বোনটার বিয়ে দেয় 2 বছর আগে। আবার এই তো 2 মাস আগে আমার মার হঠাৎই হার্ট অ্যাটাক হয়। আমরা তো ভাবছিলাম ভগবান বুঝে আমার মাকে নিয়েই গেল, কিন্তু না, ভগবানের অশেষ কৃপায় আমার মার প্রাণ দেয় ফিরিয়ে। আমার মা সুস্থ হয়ে বাড়ি আসে। তারপরে এই তো 3 মাসের মধ্যে হঠাৎ করে আমরা ডিসিশন নিই যে মার এত বড় হার্ট অ্যাটাক হয়ে গেছে, আর দেরি করব না, আমরা বোনের বিয়ে দিয়ে দিব। তো আজকে সেই দিন আমরা সবাই একসাথে বড়রা আনন্দ করে বোনের বিয়ে সব কিছু জোগাড় করে নিয়েছি। আগামীকালকে আমার বোনের বিয়ে, আজকে হলুদ সন্ধ্যাটা আমরা সবাই আনন্দ করে কাটাইছি। আর এই যে এখন তার সব জামাইবাবুদেরকে নিয়ে এখানে ছিল আমাদের বাড়ির 4 জামাই। তো একজন আসতে পারে নাই, সে আগামীকালকে আসবে। 4 জামাই, তারপরে আমাদের ভাইয়ের বউ, সবাইকে নিয়ে একসাথে আমার বোন কেক কাটলো। আর কেক কাটার পরে যা হয় তাও আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তো আমার বোনটা না, মানে বিয়ের কাজ সবই করতেছে আমাদের সাথে সাথে, আর তারপরে কিন্তু হাসি খুশি আছে, কিন্তু মন তো খারাপ হয়, তাই না? এই যে এইখানে এই সময় কিন্তু সে কান্না করে দিছে। আর কেক কাটার পরে এই যে দেখেন বাড়ির জামাইদের আর বউয়ের কি অবস্থা, সে তার ননদ জামাইদেরকে নিয়ে এমন অবস্থা করে ফলগুলো খেয়ে নিচ্ছে, মনে হচ্ছে এরা কত দিনের অনাহারি ছিল। দেখুন আপনারাই বাড়ির জামাইদের কি অবস্থা, আর এই যে বাড়ির বউয়ের কি অবস্থা। আসলে আমার গলার অবস্থা আজকেই খারাপ হয়ে গেছে। আজকে সারাদিন অনেক হইচই করছি, সন্ধ্যার পর থেকে সবাই মিলে অনেক আনন্দ করছি। তো আমার গলা আজকেই বসে গেছে, জানি না কালকের কি অবস্থা হবে, কিন্তু যেহেতু আমার এই ভিডিও পোস্ট করতে হবে আজকেই, তো যার কারণে এখন কিন্তু সবাই শুয়ে পড়ছে, আর আমি এত রাতে বসে বসে ভিডিওতে ভয়েস দিছি। তো এই তো সবাই মিলে আনন্দ করে কেক কাটলাম। আর তারপরে এই যে দেখেন বোনের বিয়ে বলে কথা, কোনো রকম আনন্দ তো বাদ রাখা যাবে না, তাই না? তারপরে এই যে ওড়নাটা দিয়ে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, ছবি তুলে দাও। আমার বোনের না ওই রকমভাবে সাজুগুজু করতে দেখে আমার আজকে মন চাইতেছিল, আমি যদি আমার ছোটো বোনটার মতো ওরকম করে সাজতে পারতাম। আমার যখন বিয়ে হয়েছে তখন আমার অনেক ছোট বয়স ছিল, তখন এত সুন্দর করে সাজুগুজু করা হয় নাই, ওই কোনো রকম একটু সাজুগুজু করে বিয়ে হয়েছে। এখন সবাইকে যখন দেখি কি সুন্দর করে ব্রাইডাল সাজে, আমার তো মন চাই যদি ওই রকম আরেকবার একটু সাজুগুজু করে ছবি তুলতে পারতাম। তো যাই হোক, এরপরে শুরু হয় কেকটাকে পিস পিস করে কাটা। তারপর সবাই মিলে কেক কাটলাম আর কেকটাকে সবাইকে খেতে দিলাম। তো এই যে চলছে কেক খাওয়া। আমার গলার অবস্থা খুবই খারাপ, আমি জানি না কিভাবে কি বলতেছি আর কি ভয়েস দিচ্ছি, কারণ ঘুমে চোখ লেগে যাচ্ছে। অনেক রাত হয়ে গেছে, এখন রাত প্রায় 2টা বাজে বোধহয়। বিয়ে বাড়ির যে আনন্দ, সবাই ঘুমাইতে চলে গেছে, কারণ আবার ভোরবেলা উঠতে হবে। আমাদের তো অধিবাস করতে হয় ভোরবেলা সূর্য ওঠার আগে। তো আবার ঠিক 6টা বাজে, 6টা বাজার আগেই উঠতে হবে। উঠে সকালবেলা অধিবাসে যা যা নিয়মকানুন আছে সব কিছু করতে হবে। অবশ্যই তো আপনাদের সাথে অধিবাসে, বিয়েতে সারা দিন কী করলাম সব কিছুই শেয়ার করব। তো এই তো সবাইকে কেক দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার ভিডিওটা কিন্তু অনেক অনেক বড় হয়েছে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন না। আমার গলার অবস্থা খুব খারাপ, আমার গলার ভয়েস শুনতে ভালো না লাগলেও অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। আর এরপরে এই তো সবাইকে খেতে দিয়ে দেওয়া হইলো, বাড়ির জামাইরা সবাইকে খেতে দিয়ে দিল। আর আজকের সন্ধ্যাটা সত্যি অনেক আনন্দের ছিল, কিন্তু মাঝখানে হয় কি, মাঝখানে একটু সময় কারেন্ট চলে যায়। তো অনেক সময় কারেন্ট ছিল না, যার কারণে কিন্তু একটু ঝামেলায় পড়তে হয়। তবে তারপরে আবার কারেন্ট চলে আসার পরে জমিয়ে আড্ডা দিয়ে আমরা জমিয়ে আনন্দ করি। আর এই তো সবার খাওয়া দাওয়া শেষ, অবশেষে আমরা বোনেরা খাওয়া দাওয়া করতে বসলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আগামীকালকে সারাদিনই আমরা কি করব, বিয়ের কি নিয়ম কানুন আছে তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো শুভরাত্রি সবাইকে।